नमस्कार बंधुरा बासवी रान्नाघरे सबाइके स्वागत। आज आमी मटर पनीर करे देखाबो। एखाने 200 ग्राम पनीर आछे, एटा आमी धुए निएछि। आमी एकटा कड़ाई बसिয়েছি গ্যাসে, সাদা তেল দিচ্ছি। পনিরগুলো হালকা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো ভেজে নিয়েছি আমি। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। না ভাজলেও হবে, এমনি করলেও ভালো লাগে, না ভেজেও ভালো লাগে। পনিরগুলো তুলে নিয়েছি। এবার কড়াইয়ে সামান্য তেল আছে, এতেই আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম করে কুচিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম। এবার এগুলো আমি একটু নেড়ে নেব, ভাজবো না, একটু নেড়ে নেব। 1 ইঞ্চি আদা এরকম ছোট টুকরো করে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি এরকম করে, আর কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এগুলো সব দিয়ে দিচ্ছি। আবার আমি নাড়ব, একটু নেড়ে নরম করে নেব, ভাজবো না। এগুলো নেড়ে নিয়েছি আমি। এবার একটু জল দিয়ে দিলাম, একটু ফুটিয়ে নেব, তাহলে আর একটু নরম হয়ে যাবে। এগুলো দেখুন একদম নরম হয়ে গেছে। এবার ঠান্ডা করে আমি মিক্সিতে এগুলো পেস্ট করে নেব। এগুলো আমি পেস্ট করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়েছি। এবার আমি 2 চামচ মতো সাদা তেল দিলাম, আর 1 চামচ ঘি দিলাম। তেলটা হয়ে গেছে। এবার আমি 1/2 চামচ জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা একটু আমি নেড়ে নিচ্ছি। এবার যে মশলাটা আমি পেস্ট করেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো একটু নাড়ব। আমি 2 মিনিট মশলাটা নেড়ে নিয়েছি। এবার মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। শুকনো মটর দিয়ে যদি করেন তাহলে এগুলো সিদ্ধ করে নিতে হবে আলাদা। আবার আমি নেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। আবার আমি ঢাকা খুলে দিয়েছি, একটু নেড়ে দিচ্ছি। এবার এতে 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। মিক্সির পাত্রটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। আবার ভালো করে আমি নেড়ে দেব। আবার ঢাকা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, মিষ্টি দিলাম একটু। আবার নেড়ে দেব। এবার এটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারেতে আমি একটু 1/2 কাপ মতো হালকা গরম জল দিয়ে দিলাম। 1/2 কাপের থেকে একটু বেশি দিয়েছি, সামান্য বেশি। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। রোস্টেড কসৌরি মেথি দিলাম, এটা 1 চামচ দিয়েছি। ভালো করে নেড়ে নিচ্ছি। শুকনো মটর দিয়ে করলেও ভালো লাগে, সেক্ষেত্রে মটরটা ভিজিয়ে রাখতে হবে, তারপরে মটরটা ভালো করে সিদ্ধ করে তারপরে করতে হবে পনির দিয়ে। আমি এটা কাঁচা মটরশুঁটি দিয়ে করেছি। এবার পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে নেড়ে দিলাম। ঢাকা দিয়ে আমি আরেকটু হতে দেব। ফুটিয়ে নিয়েছি। এবার 1/2 কাপ ধনেপাতা কুচোনো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মটর পনির। এগুলো ভাতের সঙ্গে, রুটি, লুচি, পরোটা যা কিছুর সঙ্গেই ভালো লাগে, খেতেও খুব সুন্দর লাগে। এরকম করে দেখুন, আশা করি ভালো লাগবে। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার উপরে একটু ঘি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মটর পনির। এটা করে দেখুন, খেতে আশা করি ভালো লাগবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন কেমন হয়েছে আমাকে একটু বলবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।